যেটা আমরা হলে পারতাম না। আর একজন সাধারণ মর্তের নারী স্বামীর মুখে জল দেবে বলে নিজের একটা চরণ ছেদন করে দেবে। ঘাতকের কাছ থেকে অস্ত্রটা নিয়েছে অনুসূয়া মা। বেশ বাবা ঠাকুর, আমি কথা দিলাম আমার এই অঙ্গ ছেদন করে দিলে আমি জল পাবো। পাবি মা, ছেদন করে দেখা। ওং পতি পরমেশ্বরায় নমঃ, ওং পতি পরমেশ্বরায় নমঃ, ওং পতি পরমেশ্বরায় নমঃ বলে ওই দক্ষিণ উরুদেশটাকে ছেদন করে দিল। আর যখনই ছেদন করে তখনই দেখে না বাবা ওই মরুভূমিতে জল থই থই করছে। চমকে উঠলো অনুসূয়া মা, এটা কার এমন মায়া? স্বামী সেবার জন্য একটা উরুদেশ কেটে দিল। জল নিয়ে যাবে কি করে? পাত্র তো নেই। নিজের আঁচলটা জলে ভিজিয়েছে আর যাচ্ছে ওই বালির উপরে মা বুকে হেঁটে। ওই বুকে হেঁটে যাচ্ছে, বালি তেতে গেছে গরমে, বড় কষ্ট। যখনই ওই বুকে হেঁটে যাচ্ছে অত্রিমুনির পিছনে গিয়ে স্বামী যাতে দেখতে না পায় ওই আঁচলটা নিগড়ে স্বামীর বদনে জলটা বড় তৃপ্তি পেলাম অনুসূয়া, বড় তৃপ্তি পেলাম। কিন্তু তুমি পিছনে কেন? সামনে এসো। যেই না এসে সামনে একটা পায়ে দাঁড়িয়েছে, চমকে উঠলো অত্রিমুনি। হে কি অনুসূয়া, এত রক্ত, তোমার আর একটা চরণ কই? অপরাধ নিও না, আমি জানি অপরাধ করেছি, আমি ভুল করেছি, আমি তোমার অনুমতি দিইনি। কিন্তু তোমার অনুমতি নিতে গেলে যদি দেরি হয়ে যেত, ওই জন্য তোমার আদেশ বিনা তোমার পিপাসার জলের জন্য আমার এই উরুদেশটাকে আমি ছেদন করেছি। অনুসূয়া, আমার জন্য তোমার এখনো এত প্রেম, এত ভালোবাসা। আমি যদি একদিন ভগবানকে ডাকি আমি অসুস্থ হতে পারি। আমি এই মুহূর্তে তোমাকে আশীর্বাদ দিলাম, তোমার যেমন চরণ ছিল আবার তেমন হয়ে যা, হয়ে যা, হয়ে যা। তখনকার সাধু মুনি ঋষিদের একটা বাক্য অনেক মূল্য। তো একটা কথাই আবার যেমন চরণ ছিল তেমন দুটো চরণ হয়ে গেল। দেখতে দেখতে 1 মাস হতে আর 3 দিন বাকি আছে। একটা গাছের তলায় স্বামী অসুস্থের মাথাটা কোলে কোলে নিয়ে বসেছে। অত্রিমুনি বলছে, অনুসূয়া এবার চলে যাও, এবার তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, কারণ আর তো মাত্র 3 দিন বাকি আছে। হিসাব করে আর 3 দিন পরে আমার সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমার মৃত্যু হবে। যাও যাও, আমার এখানে বাঘ শিকার কুকুরে ছিঁড়ে খাক, আমার অসুবিধা নাই, কারণ সেই তো আমার চলে যেতে হবে। আমি মৃত্যুকে আর ভয় পাই না। যাও, তুমি আমাকে রেখে চলে যাও। আবার তুমি ভুল করছো। যে কটা দিন সুখে কাটিয়েছি সেই কটা দিন নয় দুঃখেও কাটালাম, কিন্তু তোমার চরণ ছেড়ে আমি কোথাও যাব না। অনুসূয়া, তুমি কেন বুঝতে চাইছো না? 3 দিন পরে আমার মৃত্যু, আমি তোমাকে কার কাছে রেখে যাব? তুমি যদি তোমার বাপের বাড়ি ফিরে যাও আমি তো মরে শান্তি পাবো। তুমি চলে যাও, তুমি চলে যাও। না শান্তি, মরতে গেলে তোমার সঙ্গে মরবো, বাঁচতে গেলে তোমার সঙ্গে বাঁচবো। আর দেখি না কার এত বড় সাহস আমার কাছ থেকে তোমায় নিতে পারে। সাবিত্রী মা ফেরাইনি সত্যবানের প্রাণ, বেহুলা মা ফেরাইনি লক্ষিন্দরের প্রাণ। স্বামী মরে গেছে, হাড়গুলো গুছিয়ে রেখেছে,
আবার আমার মনসামা চুরি করে একটা হার নিয়েছিল, সে আবার খুঁজে খুঁজে আনতে হলো। কত বড় একটা সতী নারীকে পরীক্ষা দিতে হলো, কিন্তু শেষে ভগবান দেব দেবী সবাই নত হতে হলো মা বেহুলার কাছে, মা সাবিত্রীর কাছে। যমরাজ এসে নত হয়ে গেল। অনুসুয়া মা মনে মনে চিন্তা করছে, আমিও পারবো, কারণ আমি একনিষ্ঠ ভাবে যদি আমি পতি সেবা করি, আমিও পারবো, আমিও করে দেখাবো জগতে। শোনো স্বামী, অভিশাপ আছে, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হবে। পারবে না। তাহলে কি করে পারবে না বলে, দেখো না স্বামীর মাথাটা কোলে করে নিয়ে অনুসুয়া বসে আছে। সূর্য দেবতা একদিন সূর্য দেবতা একদিন পরে ওঠো, সূর্য দেবতা একদিন পরে ওঠো, সূর্য দেবতা একদিন পরে ওঠো। সতী নারী শীতের সিঁদুর মুছে দিল, সতী নারী হাতের শাখা ভেঙে দিল। তোমায় বলি সূর্য দে উদয় হইও না, সূর্য দেবতা একদিন পরে, সূর্য দেবতা একদিন পরে। যখনই অনুসুয়া মা বলল সূর্য দেবতা একদিন পরে ওঠো, সতী নারীর হাতের শাখা শীতের সিঁদুর তুমি কোনোদিন মুছে দিতে পারো না। এইবার ওই একটা কথায় সূর্যদেবের ওঠার রাস্তা অবরোধ হয়ে গেল। এক সপ্তাহ হয়ে গেল আর সূর্য উঠছে না, আর সূর্য না উঠলে পত্রিমণির মৃত্যু হবে না। রাস্তা অবরোধ হয়ে গেছে একটা মর্তধামের নারীর কথা। আর যখন সূর্য উঠতে পারছে না, বাবা সূর্যদেব যদি না ওঠে জীব জগৎ সব মরে যাবে, কেউ বাঁচবে না। গাছপালা না থাকলে অক্সিজেন পাবো না, আর জীব জগৎ সৌরশক্তি তো দরকার, বাঁচবো না, কেউ বাঁচতে পারবো না। সূর্য উদয় হয় তার নিয়ম অনুসারে, তাই তো আমাদের প্রাণ আছে। তো আজকে যেই না সূর্য এক সপ্তাহ উঠছে না, দেবতারা অস্থির হয়ে গেছে, চঞ্চল হয়ে গেছে, সবাই মিলে গিয়ে দাঁড়িয়েছে, প্রভু প্রভু কি ব্যাপার প্রভু, তুমি কি খবর রাখো না? এক সপ্তাহ হয়ে গেল, সূর্যদেবের কি হলো, উঠছে না কেন? সে কি সূর্য উঠছে না মানে তার তো সময় নিয়ম অনুসারে তাকে প্রতিনিয়ত উঠতে হবে। বলে না, উঠতে পারছে না, কি হয়েছে বুঝতে পারছি না। বৈকুণ্ঠপতি নারায়ণ ধ্যানস্থ হয়েছে, আর ধ্যানাযোগে দেখছে মর্তধামের এক নারী, তার কথাই রাস্তা অবরোধ হয়ে গেছে। সে সূর্যের রাস্তা আর খোলা নেই, বন্ধ, সে আর উঠতে পারছে না। নারায়ণ এক বালক রূপ ধারণ করে অনুসুয়া মার কাছে ছুটে গেছে। মা, ও মা। কে বাবা? স্বামীর মরা মাথা নিয়ে বসে কাঁদছে। ও মামা, কৃপা করে তুমি সূর্যকে উঠতে বলো, কারণ তুমি সূর্যকে উঠতে বলছো না বলে সূর্য উঠতে পারছে না। আর সূর্যদেব যদি না ওঠে, তুমি কি চাও মা যে তোমার একটা কথায় জগতে সবাই মারা যাক? অনুসুয়া মা স্বামীর মাথাটা রেখে ওই বালকের কাছে এসে করজোর করে বলছে, জানি না বাবা কে তুমি, তবে আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো বাবা, তুমি আমাকে কি বলে ডেকেছো? বলে, কেন মা বললাম? বাহ, হ্যাঁ রে বাবা, মা বলে যখন ডাকলি, কোনো মা কি পারে, কোনো সন্তান কি পারে যে তার মার শীতের সিঁদুর হাতের শাখা ভেঙে দিতে? তুই কি করে বলছিস সূর্য যদি ওঠে
আমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। ও মামা, আমি কথা দিলাম যদি তোমার স্বামীকে আবার বাঁচিয়ে দিই। পারবি না, কারণ তুই তো আমার স্বামীকে নিবি না, নেবে যমরাজ। যমরাজ আসুক, সে বলুক, তারপর। লক্ষ্য করেন মা, যারা লীলাটা শুনছেন, একটা সাধারণ নারীর কত ক্ষমতা থাকে আমরা চালনা করতে পারি না। নারী শক্তি, নারী দশভুজার অংশভূতা। জগৎজননী মা যেমন 10 হাতে অসুর নিধন করেছিল, যেদিন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, জগৎজননী মা দশভুজা দুর্গা 10 হাতে সামলেছিল। আর আপনারা আমরা সেই মহামায়ার অংশভূতা, অংশের অংশ। তো আজকে আমরা চালাতে পারি না, চালনা করতে পারি না, তাই সেই শক্তিটা আমাদের জেগে ওঠে না। কিন্তু যদি কেউ জাগাতে পারে, নারী শক্তি থেকে সবসময় পুরুষ দুর্বল হতেই হবে। এইবার যেই না বাবা এসে অনুসুবা মা করজোর করে দাঁড়িয়ে বলছে, বাবা যমরাজ এসে তো আমার স্বামীকে নিয়ে যাবে। নারায়ণ ছুটে গেছে যমরাজের কাছে। যমরাজ, যাও যাও যাও, তুমি তাড়াতাড়ি অনুসুবা মাকে বলো, না হলে সূর্য উঠবে না। যমরাজ ছুটে এসেছে, করজোর করে বলছে, মা তুমি তোমার কথা ফিরিয়ে নাও, আমি কথা দিচ্ছি তোমার স্বামীকে আমি প্রাণ নেব তো, কিন্তু একদিক থেকে তোমার স্বামীর প্রাণ নেব, আবার দ্বিতীয় কলেবর থেকে তোমার নতুন স্বামী, সুস্থ স্বামী আমি ফিরিয়ে দেব, কথা দিলাম। ঠিক আছে, তুমি যখন বাবা কথা দিচ্ছ, আমিও বললাম, হে সূর্যদেব, সত্যি যদি তুমি আমার কথায় উঠে না থাকো, আমি তোমার আদেশ দিলাম, এই মুহূর্তে তুমি উদয় হও, উদয় হও, উদয় হও। যেই না বলা সূর্যদেব উদয় হলো, আর সূর্য যেই উদয় হলো, অত্রি মুনির মৃত্যু হয়ে গেল। একদিকে মরা স্বামী, আর একদিকে যমরাজের আশীর্বাদে সুস্থ সবল স্বামী প্রাণ ফিরে পেল। আর যখনই প্রাণ ফিরে পেয়েছে, অনুসুবা মার আনন্দ, সব কাজে জয়ী হয়ে স্বামীকে নিয়ে ঘরে ফিরেছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে চিন্তা করছে, আচ্ছা নারদ যে রান্না খেয়েছে, আমরা তো ওই রান্না খাই নাই, যাই আমরা একটু খেয়ে আসি অনুসুবার হাতের রান্না। এইবার 3 দেব সাধারণ বৈষ্ণব রূপ ধারণ করে অনুসুবা মার কাছে গিয়ে বলছে, অনুসুবা ভিক্ষাং দেহি। এখনো পরীক্ষা ফুরাচ্ছে না, এখনো চলছে, ভিক্ষাং দেহি। যেই না আঁচলটা পেতেছে, মা অনুসুবা বলছে, এসো বাবা এসো, তোমরা কারা, আমাদের চিনবে না মা, আমরা কটা দিন এখানে থাকতে চাই। ভালো কথা তো, আমি কথা দিলাম, আমি মাদুপুরি করে আমি স্বামী সেবা দিয়ে আমি তোমাদের সেবা দেব, এসো। শোনো, পরম বৈষ্ণব বাবা ভোলানাথ বলছে, পরীক্ষা নিচ্ছে, ওই রকম করে সেবা দিলে হবে না। সেবা যদি একান্ত দিতে চাও, আমাদের সামনে তোমাকে বিবস্ত্র হয়ে সেবা দিতে হবে। চমকে উঠলো অনুসুবা মা, বিবস্ত্র হয়ে সেবা দিতে হবে? হ্যাঁ। বলো পারবি না, আমরা অন্য বাড়ি দেখবো না। দাদা, অতিথি বৈমুখ করতে নেই, তোমাদের যখন সেটাই ইচ্ছা তাই হবে। কিন্তু মা, সন্তান ছোট থাকলে ভালো, সন্তান যখন বড় হয়ে যায়, যতই হোক সন্তান যখন বড় হয়ে যায়, মায়ের তো একটা লজ্জা বোধ আসে, সন্তানেরও একটা লজ্জা বোধ আসে। তা মা অনুসুবা অত বড় বড় সন্তান সমজ্ঞানী দেখলেও বিবস্ত্র হবে কি করে? অনুসুবা আমারও শক্তি কম নয়, মনে মনে ভাবছে তোমরা যেই হও না কেন, তোমাদের আমি চিনি না বটে, তবে আমিও জানি বিবস্ত্র হয়ে সেবা দেব। স্বামীর কাছ থেকে কুমণ্ডলী জলটা এনেছে, ওরও তো একটাই মন্ত্র, ওম পতি পরমেশ্বরায় নমঃ। আর ওই মন্ত্রটা বলে 3 জনের গায়ে জলটা ছিটিয়ে দিয়েছে। আর যেই ছিটিয়ে দিল, 3 জনে আসনে বসেছিল, 3 জনে শুয়ে পড়েছে। মানে ওই মন্ত্রপুত জল পেয়ে বাবা 6 মাসের বাচ্চা হয়ে গেছে। আর এমন মন্ত্রপুত জল, ও 6 মাস থেকে আর 7 মাসের বাচ্চা হবে না। বড্ড আমার সঙ্গে চালাকি, বিবস্ত্র হয়ে সেবা দিতে হবে তো,
ঠিক আছে দেব, আমার অসুবিধা নাই। আর সন্তান তো ছোট হয়ে গেল, এইবার মা বাৎসল্য প্রেমে একটা একটা করে কোলে নেয় আর মা বিবস্ত্র হয়ে প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করে। আর বৈকুণ্ঠপতি নারায়ণ মনে মনে ভাবছে, হায় 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 গো, এই জন্য এই বেটার আনতে নেই। এইবার যেই না বাবা আমার অনুসুবা মার কাছে এসে দাঁড়িয়েছে আর তিন দেবকে সেবা দিচ্ছে, আর তিনজনেই যেন অনুসুবা মার সন্তান। হ্যাঁ, আর বৈকুণ্ঠপতি নারায়ণ মনে মনে ভাবছে, যাই হোক বাবা, যাই হোক, ভোলানাথ ভুল করুক আর ঠিক করুক, অনেকদিন পরে একটু আরামে আছি। অনেকদিন পরে একটু আরামে আছি, কারণ ভক্ত খেতে দেয় না, শুতে দেয় না, বসতে দেয় না, সর্বক্ষণ নারায়ণ নারায়ণ নারায়ণ। আর বিশেষ করে তো নারদ, একটু কটা দিন আমি একটু আরামে থাকবো। এইবার অনুসুবা মা তিন দেবকে বাচ্চা করে দিয়েছে। মা কিন্তু জানে না ওরা কারা, মা জানে যাই হোক না কেন বাচ্চা করে দিয়েছে আমার তিনটে সন্তান। এইবার তিনজনকে তেল মাখায়, নিজেই দুগ্ধ সেবা করায়, নিজেই ওই রোদে ঘুম পাড়ায়, তিনটে দোল্লায় তিন দেবকে দিয়ে। আর মা কি করে, প্রত্যেকদিন ওদেরকে আদর করে, যত্ন করে, ভালোবাসি, আর মা রান্না বান্নাই করে দিন কাটায়। আমার এটা টুলু ধ্বনি। মায়ের খুব আনন্দ, এক সপ্তাহ তো আমার প্রভুরা খুব ভালো আছে, অনুসুবা আমার আদর পাচ্ছে, আর দিব্যি সময় মতো ঘুমাচ্ছে, খাচ্ছে, খেলছে, সব করছে। তা এইবার তিন দেবী ওদিকে চিন্তায় পড়ে গেছে, এক সপ্তাহ তো যাচ্ছে না প্রভু। আই নারদ, আই নারদ। হ্যাঁ রে, প্রভু কোথায়? বলে কেন, প্রভু তো চাকরি পেয়েছে। বলে কিসের চাকরি? বলে কেন, সন্তান হয়ে গেছে। সন্তান কার কাছে? বলে জানি না, তোমরা খুঁজে নাও। তিন দেবী অনুভব করতে পেরেছে অনুসুবা মার কাছে গেছে, আর গিয়ে মা ওই তিনজনে দোলনায় আছে, বারবার দেখছে। চিনতে পারছে না তো, সব তো 6 মাসের বাচ্চা, আর সব একরকম হয়ে গেছে। আর একজনকে একটু চেনা যাচ্ছে, ওই একটু ভুঁড়ি মতো আছে, ওইটা একটু চেনা যাচ্ছে। হরি বল। এইবার যখন তিন দেবী পাচ্ছে না খুঁজে, অনুসুবার মনে একটা সন্দেহ ঢুকলো। এক সপ্তাহে তিনজন, আবার এক সপ্তাহে তিন দেবী, তার মানে এরা অন্য কেউ নয়, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। অনুসুয়া এসে বলছে, ও মেয়ে, তোমরা তিনজনই কাকে খুঁজছো? চরণ ধরে বলছে, মা, আমাদের স্বামীকে খুঁজে পাচ্ছি না। স্বামী? স্বামী এখানে আসবে কেন? এ তো আমার তিনটে ছেলে। বলে জানি না, গেল কিন্তু ফিরছে না এক সপ্তাহ। মা, আমি জানি তুমি ওদের ছোট করেছো, ফিরিয়ে দাও। কে তোমরা? নিজের রূপ ধারণ করলো, জগৎ জননী মহামায়া এত পরীক্ষা নিল, অনুসুয়া মার কাছে হাত জোড়ে করেছে, স্বামীকে ফিরিয়ে দাও। এই মেয়ে, মার কাছে ওই রকম করে কাঁদলে কি না ফিরেতে পারি? দিচ্ছি। কুমণ্ডলীর জলটা নিয়ে ওং পতি পরমেশ্বরায় নমঃ বলে ছিটিয়ে দিয়েছে, আর যেই ছিটিয়ে দিল, তিন দেব দাঁড়িয়ে গেছে। অনুসুয়া মা তো চমকে উঠেছে, প্রভু, আমি তো বুঝতে পারিনি তুমি এসেছে বলে। ভগবান করজোর করে বললেন, মা গো, তুমি করজোর করবে কেন? করজোর তো আমরা কজন করব? তোমার সতীত্বের কাছে আমরা দুর্বল। মা গো, আমরা তিনজনে কথা দিলাম, তুমি যে বর চাইবে আমরা সেই বর দেব। অনুসুবা মা করজোর করে বলল, প্রভু দয়াময়, দিতে যদি হয় তুমি আমার একটা ধনে দাও, তোমাদেরকে যেন পুত্র রূপে আমি লাভ করতে পারি। আমি চাই না দয়া, পুত্র রূপে লাভ করতে পারি। আস্তে আজকের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দ্বিতীয় কলেবর হয়ে অনুসুবার সন্তান হয়ে আবার অনুসুবার গর্ভেই জন্ম নিয়েছিল। আজকে নারদ মুনি ছুটতে ছুটতে এসেছে, প্রভু
আমার কিচ্ছু দেবে না? আমি তো সতীটা খুঁজে বের করলাম, তোমার কি সাধ্য ছিল? তুমি কি পেয়েছো? আমি কিন্তু মঠকে ঘুরে ঘুরে এই সতীর সন্ধানটা পেয়েছি, আমাকে কিছু দাও। কি দেব নারো? বলে অন্য কিছু নয়, তোমরা নিজ নিজ যুগল হইয়ে দাঁড়াও, আমরা যেন নয়ন ভরে যুগল দর্শন করতে পারি। অত্রিমুনি ছুটে এসেছে, ছুটে এসে বলছে অনুসুমা, আমি একদিন বলেছিলাম তুমি ভগবানকে সন্তান রূপে কোলে পাবে, সেই পেলে। নারদ এসে বলল, মা অনুসুমা, সেদিন যে বৈষ্ণব সেজে আমি গিয়েছিলাম তোমার বাড়িতে তোমার সতীত্ব দেখবার জন্য, তাই তুমি উত্তীর্ণ হয়েছো এই মর্তের মাটিতেই, তুমি একমাত্র মহাসতী অনুসুমা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তুমি সমাজকে শিখিয়ে দিলে যে ঠিক ঠিক যদি পতি চরণ ভজন করা যায় তাহলে জগৎপতির চরণ লাভ করা যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। গেল রে অনলি পুরিয়া গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি সাগর সেদিনু মানিকুলু আমি সাগর সেদিনু কি অপরাধ ছিল তুমি বলে দাও আমার। কি দোষ ছিল আমার? এই অভাগিনী দোষের অভাগিনীর আমি সুখের নিতাই গৌর হরি বল, হরি বল। আজ নয়নের জলে
আজ এই অনুসুয়া মায়া ওই কাঠির গাড়িতে কোটে আজ সরবতীর স্নান করাতে যা আর পৌঁছে গেল বাবা একেবারে মরুভূমিতে। টানতে টানতে গাড়িটা নিয়ে গেল মরুভূমিতে, আর সেইখানে এত রোদ। অনুসুয়া একটু জল দেবে অনুসুয়া, বড় কষ্ট। একটু জল। স্বামী, এই মরুভূমিতে জল আমি কোথায় পাবো? ঠিক আছে, তুমি একটু এখানে থাকো, আমি দেখছি কোথায় পাওয়া যায়। মরুভূমিতে চারিদিকে ছুটছে, আর মরুভূমিতে জল কোথায় পাবে? পাচ্ছে না। ওদিকে মহামায়া বসে বসে ভাবছে, এইবার দেখবো তুই স্বামীর বদনে কি করে জল তুলে দিতে পারিস। কত বড় পরীক্ষা একটা নারীর উপরে। এইবার মহামায়া এক ঘাতক রূপ ধারণ করে বসে আছে মরুভূমিতে। আর সেইখানে গিয়ে আমার অনুসুয়া মা জিজ্ঞাসা করছে, বাবা ঠাকুর আপনি বলতে পারবেন আমি কোথায় গেলে একটু জল পাবো? ওইখানে আমার স্বামী বসে আছে, বড় বড় পিপাসায় কণ্ঠ শুকিয়ে যাচ্ছে, আমার স্বামী বড় অসুস্থ। এই মেয়ে, মরুভূমিতে তুই জল কোথায় পাবি? তবে শোন, জল পেতে পারিস যদি আমার এই অস্ত্রটা দিয়ে তুই তোর এই দক্ষিণ উরুদেশটাকে ছেদন করে দিতে পারিস। তোর ডান চরণটাকে যদি কেটে ফেলে দিতে পারিস, তাহলে এক্ষুনি তুই এই জায়গা থেকে জল পাবি। অনুসুয়া মা মনে মনে ভাবলেন, স্বামী এ দেহটা তোমার, আমার নয়, তোমার সেবার লাগবে। তাহলে তোমার সেবার লাগি দেখো, আজকে তোমার অনুভূতি বিনা তোমার পিপাসার জলের জন্য আমার ছেদন করতে হবে। তুমি আমায় ক্ষমা করে দাও, কারণ আমি যদি আমার এই উরুদেশটা ছেদন না করি, আমি পিপাসার জল পাবো না। ঘাতকের কাছ থেকে তুলে নিয়েছে। মহামায়া অবাক হয়ে যাচ্ছে, যেটা কি করে সম্ভব। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ওই স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। ওই স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। ওই যত সহচরী গো, যত সহচরী। আমার ওই হাত দুটো তোলো দেখি সবাই, প্রত্যেকে যাবার সময় হরি বল একসঙ্গে। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতালি, ও পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। ও পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। ও চরণ মাধুরী গো, চরণ মাধুরী। এটাই গৌর প্রেমানন্দে হরি গৌর হরি গৌর, গৌর হরি গৌর। আজকে ভক্তবাৎসল্য ভগবান ভক্তকে সাক্ষাতে দর্শন দিল। মায়েরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কই দেখি সবাই মিলে আমার সঙ্গে একবার হাত দুটো তোলো তো দেখি। দোহাতে তুলি বলি রে কৃষ্ণ না করবে তোদের সকল মনস্কাম। আমি একবার বলবো, সবাই বলবে, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।